মেয়ে আসতো, পরে মহিলাও আসতো, এরকম প্রায় আসতো, আমরা দেখতাম। এটি সাবেক আইজিপি আমাদের বেনজির স্যারের বাড়ি। ইউরোপ কিংবা উন্নত রাষ্ট্রের বাড়ির আদলে নির্মিত বাংলো বাড়ি 2021 সালে 24 কাঠা জমির উপর 10 কোটি টাকা ব্যয়ে 2 তলা ডুপ্লেক্স বাড়িটি নির্মাণ করেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গুতিয়াবো এলাকায় আনন্দ হাউজিং সোসাইটি নামে আবাসন প্রকল্পে বিলাসবহুল এই বাড়িতে নিয়মিত আসা যাওয়া করতেন তিনি ও তার পরিবারের সদস্যরা। এটা আমাদের জনগণের টাকা দিয়ে এই সম্পদ করছে। কেবল বেনজির সাহেব না, সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে যারা এই দুর্নীতির সাথে সংযুক্ত আছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধেই সরকারের বিভিন্ন মহলকে পদক্ষেপ নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাবো। দুদকের প্রধান কার্যালয়ের অভিযোগের ভিত্তিতে 12 জুন বাড়িটি ক্রয় করার আদেশ দেন আদালত। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসন, দুদক, রূপগঞ্জ উপজেলা প্রশাসন এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা যৌথভাবে শনিবার বিকেলে বাড়িটিতে অভিযান চালান। এ সময় বাড়িটি জব্দ ও সিলগালা করা হয়। পরে বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করেন তারা, তবে ডিজিটাল লকের কারণে দরজা খুলতে না পারায় বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেননি। 3 দিন পর দরজা খুলে তল্লাশি করা হবে বলে জানায় প্রশাসন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আগামী 3 দিনের মধ্যে আবার হয়তো আসবো, এসে আমরা পরবর্তী আমাদের কার্যক্রমগুলো গ্রহণ করব। ভিতরে কি কি পাওয়া যাবে সেগুলো একটা ইনভেন্টরি করা হবে, তালিকা করা হবে, সেগুলো পরবর্তীতে আবার আদালতের সামনে উপস্থাপন করা হবে এবং টাইম টু টাইম এটার দেখভাল, ব্যবস্থাপনা এবং আদার্স যে জিনিসগুলো এটা কমিটির মাধ্যমে করা হবে। বিলাসবহুল এই বাড়িটি ছাড়াও জেলায় বেনজির আহমেদের আর কোনো অবৈধ সম্পদ আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।